Hello students, welcome to my channel Science Studian। 28শে ডিসেম্বর তোমাদের ক্লার্কশিপ মেইনস এক্সাম রয়েছে। এই ক্লার্কশিপ মেইন এক্সামে তোমাদের রিপোর্ট রাইটিং আসবে। তো আমি ডেইলি বেসিসে কিছু গুরুত্বপূর্ণ রিপোর্ট রাইটিং নিয়ে আলোচনা করছি। আজকে তার পর্ব নাম্বার 10। অলরেডি আমি 9টা ভিডিও আপলোড করে দিয়েছি। তো যারা এর আগের ভিডিওগুলি দেখোনি, দেখবে যে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখানে ক্লিক করলে কিন্তু পুরো প্লেলিস্ট তোমরা পেয়ে যাবে। সেখানে পরপর যে কারেন্ট টপিক্সের উপর যে ভিডিওগুলি হয়, অর্থাৎ কারেন্ট টপিক্সের উপর যে গুরুত্বপূর্ণ রিপোর্ট হয়, সেটা আমি করে রেখেছি। তো আজকে আমরা যেটা পড়বো সেটা একটা কনভেনশনাল রিপোর্ট, তোমরা সেটাকে দেখো। তো আমাদের যে গুরুত্বপূর্ণ আজকের টপিক সেটা হচ্ছে পোর কন্ডিশন অফ রোডস অ্যান্ড পাবলিক পার্কস ইন আওয়ার লোকালিটি। তো তোমাকে কোশ্চেনে দেবে, মানে ড্রাফটের রিপোর্ট, মানে একটা রিপোর্ট ড্রাফট করতে বলবে, বা রাইটের রিপোর্ট, একটা রিপোর্ট লিখতে দেবে। কি বিষয়ে? অ্যাবাউট পোর কন্ডিশন অফ রোডস অ্যান্ড পাবলিক পার্কস ইন ইয়োর লোকালিটি। ইন ইয়োর লোকালিটি ওই শব্দটা লেখা থাকবে। তো সেক্ষেত্রে মানে তোমার লোকালিটিতে যে রোড এবং পাবলিক পার্কের যে খারাপ পরিস্থিতি, খারাপ অবস্থা, সেটা বিষয়ে একটা রিপোর্ট লিখতে বলেছে। তখন তুমি এইভাবে হেডলাইনটা দিতেই পারো, পোর কন্ডিশন অফ রোডস অ্যান্ড পাবলিক পার্কস ইন আওয়ার লোকালিটি। মানে তোমার লোকালিটিতে পোর কন্ডিশন অফ রোডস অ্যান্ড পাবলিক পার্ক নিয়ে তুমি লিখছো বাই এ স্টাফ রিপোর্টার। দেন তুমি এখানে লিখবে XYZ। XYZ মানে কোনো একটা প্লেসের নাম, না লিখে তুমি XYZ লিখবে। আর তারপর এখানে ডেট দেবে। তোমাদের যেহেতু পরীক্ষা 28 ডিসেম্বর, তাহলে তোমরা ডিসেম্বর 28 লিখবে 2025। দেন তোমরা শুরু করবে যে রিপোর্ট বিষয়ে লেখাটা। খুব ভালো মতো অবজার্ভ করবে এখানে আমি কি বলতে যাচ্ছি। প্রথমে তুমি লিখো দ্য কন্ডিশন অফ রোডস অ্যান্ড পাবলিক পার্কস ইন আওয়ার লোকালিটি হ্যাজ বিকাম ভেরি পোর। দ্য কন্ডিশন অফ রোডস, রাস্তাঘাটের যে পরিস্থিতি, অ্যান্ড দ্য পাবলিক পার্কস মানে জন উদ্যান, বাংলায় আমরা বললে এটাকে বলবো জন উদ্যান। জন উদ্যানের যে পরিস্থিতি, যেটা আমাদের এলাকায় রয়েছে, ইন আওয়ার লোকালিটি হ্যাজ বিকাম ভেরি পোর, মানে খুবই খারাপ হয়ে গেছে মানে অবস্থাটা। তবে এটা আমরা কোন টেন্সে লিখলাম ধ্যান দিয়ে দেখবে, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমরা লিখলাম হ্যাজ বিকাম। কেন? কারণ খারাপ হয়ে গেছে অলরেডি, কিন্তু তার প্রভাব এখনো রয়েছে। দ্য রোডস আর ফুল অফ পোথলস অ্যান্ড ক্র্যাকস। পোথলস কথার অর্থ হচ্ছে ছোট ছোট গর্ত, মানে রাস্তাগুলি ছোট ছোট গর্তে পূর্ণ হয়ে গেছে, এবং যেখানে সেখানে ক্র্যাক মানে জীর্ণ হয়ে গেছে, ফেটে গেছে, ক্র্যাক হয়ে গেছে। ডিউরিং দ্য রেইনি সিজন, বর্ষাকালে, ওয়াটার কালেক্টস ইন দিস হোলস। বর্ষাকালে মানে এই হোলগুলিতে, এই গর্তগুলিতে জল জমে থাকে। মেকিং ইট ডিফিকাল্ট ফর পিপল টু ওয়াক অর ড্রাইভ, যেটা কিনা লোকেদের হাঁটতে এবং যানবাহন চালাতে খুব কঠিন পরিস্থিতির সম্মুখীন করে দিয়েছে। ইট মেকিং ইট ডিফিকাল্ট ফর পিপল টু ওয়াক অর ড্রাইভ। অ্যাক্সিডেন্টস অফেন হ্যাপেন, অ্যাক্সিডেন্টস প্রায় মানে প্রায়শই, অফেন মানে প্রায়শই, হ্যাপেন ঘটে, স্পেশালি অ্যাট নাইট, বিশেষ করে রাত্রিবেলা। কেন রাত্রিবেলা? বিকজ দ্য রোডস আর আনইভেন, রোডগুলি হচ্ছে আনইভেন। আনইভেন কথার অর্থ হচ্ছে এবড়ো খেবড়ো, উঁচু নিচু, মানে প্লেন নেই। বুঝতে পারছো, রোডের কন্ডিশন খারাপ হলে রোড কখনোই প্লেন থাকবে না, আনইভেনই থাকবে, অর্থাৎ উঁচু নিচু থাকবে। অ্যান্ড স্ট্রিট লাইটস ডু নট ওয়ার্ক প্রপারলি, এবং স্ট্রিট লাইট ঠিকঠাক কাজ করে না, অর্থাৎ স্ট্রিট লাইটগুলো ঠিকঠাকভাবে জ্বলে না, কাজ করছে না। স্কুল চিলড্রেন, এল্ডারলি পিপল অ্যান্ড প্যাশেন্টস ফেস গ্রেট ট্রাবল এভরিডে। স্কুল চিলড্রেন, স্কুলের ছেলেমেয়েরা, এল্ডারলি পিপল, বয়স্ক ব্যক্তিরা,
অ্যান্ড এবং পেশেন্টস মানে রোগীরা ফেস সম্মুখীন হয়, কিসের সম্মুখীন হয়? গ্রেট ট্রাবল, মহা সমস্যার সম্মুখীন হয় এভরিডে, দৈনন্দিন অর্থাৎ প্রতিদিন মহা সমস্যার সম্মুখীন হচ্ছে স্কুল চিলড্রেন, বয়স্ক ব্যক্তিরা এবং পেশেন্টসরা অর্থাৎ রোগীরা। তো এটা তুমি বলে দিলে প্রথম প্যারার মধ্যে যে রোডের কি পরিস্থিতি, তাতে কারা প্রবলেমের সম্মুখীন হচ্ছে। পাবলিক পার্কস হুইচ শুড বি ক্লিন অ্যান্ড গ্রিন, পাবলিক পার্কস মানে জন উদ্যান, যেটা কি হওয়া উচিত? যেটা হওয়া উচিত হচ্ছে ক্লিন আর সবুজে ভরা থাকা উচিত। আর অলসো ইন ব্যাড কন্ডিশন, সেটাও কি খারাপ পরিস্থিতিতে রয়েছে। দ্য গ্রাস ইজ নট ট্রিমড, ঘাসগুলিকে কাটা হয় নাই বা কাটা হয়নি। ডাস্টবিনস আর ব্রোকেন, ডাস্টবিনগুলি ভেঙে গেছে। অ্যান্ড দ্য গার্বেজ ইজ সিন এভরিওয়্যার, সমস্ত জায়গায় শুধু আবর্জনা দেখা যাচ্ছে, যেটা পার্কের মধ্যে কেউ আশা করে না। বেঞ্চেস আর ড্যামেজড, বেঞ্চগুলি ড্যামেজড হয়ে গেছে অর্থাৎ ভেঙে গেছে, বা বেঞ্চগুলির পরিস্থিতি খুব একটা ভালো নেই, ভাঙা ভাঙা অবস্থা, এরকম ড্যামেজড হয়ে গেছে। অ্যান্ড দ্য প্লে ইকুইপমেন্ট ফর চিলড্রেন ইজ আইদার ব্রোকেন অর মিসিং, যে প্লে ইকুইপমেন্ট মানে খেলার যে জিনিসপত্র শিশুদের, সেটা হয় দেখা যাচ্ছে যে ভেঙে গেছে, নাহলে নাই মিস হয়ে গেছে, মিসিং আছে, হারিয়ে গেছে, এরকম একটা ব্যাপার। ডিউ টু ল্যাক অফ মেনটেনেন্স পিপল হেজিটেট টু ভিজিট দ্য পার্কস অ্যান্ড চিলড্রেন আর লসিং এ সেফ প্লেস টু প্লে। মেনটেনেন্সের বা রক্ষণাবেক্ষণের অভাবের কারণে, ডিউ টু ল্যাক অফ মেনটেনেন্স, রক্ষণাবেক্ষণের অভাবে, পিপল হেজিটেট টু ভিজিট দ্য পার্কস, লোকজনেরা পার্কে ভিজিট করতে হেজিটেট ফিল করছে। চিলড্রেন আর লসিং এ সেফ প্লেস টু প্লে, চিলড্রেন খেলার জন্য একটা নিরাপদ যে জায়গা, সেটাকে হারিয়ে ফেলছে। দিস প্রবলেম অ্যাফেক্ট দ্য হেলথ অ্যান্ড ডেইলি লাইফ অফ দ্য রেসিডেন্টস, এই যে সমস্যাগুলি, এই সমস্যাগুলি বাসিন্দাদের মানে রেসিডেন্টদের দৈনন্দিন জীবনকে এবং স্বাস্থ্যকে কি করবে? ক্ষতি করছে। দিস প্রবলেম অ্যাফেক্ট, এই সমস্যাগুলি ক্ষতিগ্রস্ত করছে বা ক্ষতি করছে, কি ক্ষতি করছে? দ্য হেলথ অ্যান্ড ডেইলি লাইফ অফ দ্য রেসিডেন্টস, লোকজনেদের বা লোকাল যে পাবলিক আছে তাদের কি করছে? ডেইলি লাইফ আর হচ্ছে হেলথকে ক্ষতিগ্রস্ত করছে। ব্যাড রোডস ওয়েস্ট টাইম, খারাপ রোড টাইমকে নষ্ট করে অবশ্যই। অ্যান্ড ফুয়েল, এবং জ্বালানিকে নষ্ট করে। তুমি খারাপ রোড দিয়ে যাবে, তো সেক্ষেত্রে কি হয় যে তোমার গাড়ি স্লোলি ড্রাইভ করতে লাগবে, তো ফুয়েল বেশি লাগবে অবভিয়াসলি, এবং টাইমটাও বেশি লাগবে তোমার। অর্থাৎ ব্যাড রোড কি করে? ওয়েস্ট টাইম অ্যান্ড ফুয়েল। হোয়াইল ডার্টি পার্কস স্প্রেড ডিজিজ, যেখানে নোংরা পার্ক বলতে যে পার্কের মধ্যে নোংরা আবর্জনা ছড়িয়ে আছে, ঠিক মেনটেনেন্স করা হচ্ছে না, সেই সমস্ত পার্কের থেকে ডিজিজ ছড়াতে পারে, ডিজিজ ছড়ায়, স্প্রেড ডিজিজ। উই রিকোয়েস্ট দ্য লোকাল অথরিটিস টু রিপেয়ার দ্য রোডস ইমিডিয়েটলি, আমরা লোকাল যে অথরিটি আছে তাকে জানিয়েছি বিষয়টা, ইমিডিয়েটলি জানিয়েছি বিষয়টা, এটাকে কি করার জন্য? রিপেয়ার করার জন্য। অ্যান্ড মেনটেন দ্য পার্কস রেগুলারলি, প্রতিনিয়ত পার্ককে যাতে মেনটেন করা হয়, রক্ষণাবেক্ষণ করা হয়, সেই বিষয়েও জানা হয়েছে। ক্লিনলিনেস ড্রাইভস প্রপার লাইটনিং, আবার পড়ছি, cleanliness drive, proper lighting and regular checks can greatly improve the situation.
প্রপার লাইটনিং এবং রেগুলার চেক যদি করা হয় এবং ক্লিনলিনেস যে ড্রাইভ, সেই ড্রাইভ কি করতে পারে, এই যে পরিস্থিতিটা, এই যে সিচুয়েশনটাকে সেটাকে ইমপ্রুভ করতে পারে। আওয়ার লোকালিটি ডিজার্ভস সেফ রোডস অ্যান্ড ক্লিন পার্কস ফর এ বেটার অ্যান্ড হেলদিয়ার লাইফ। একটা বেটার এবং হেলদিয়ার লাইফের জন্য, খুব মানে সুস্থ সবল এক জীবনের জন্য আমাদের যে লোকালিটি সেটা ডিজার্ভ করে, কি ডিজার্ভ করে, সেফ রোডস এবং ক্লিন পার্কের ডিজার্ভ করে থাকে। তো দেখো ছোট 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 সেন্টেন্সের মধ্যে এবং ইজি ওয়ার্ডসের মধ্যে পুরো আমরা এখানে লিখলাম বা দেখলাম যে কিভাবে ছোট সেন্টেন্সের মধ্যে এবং ইজি ওয়ার্ডসের মধ্যে সুন্দরভাবে উপস্থাপন করা যেতে পারে যে কোনো রিপোর্টকে। তো যাদের ক্ষেত্রে ইংরেজির ক্ষেত্রে দুর্বলতা রয়েছে তাদেরকে আমি বলবো যে এই রিপোর্টগুলি তোমরা ঠিক প্র্যাকটিস করো, বাড়িতে দেখে যাও বারবার, সেক্ষেত্রে কি হবে যে তুমি লিখে আসতে পারবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।